বার্থডে না তো অ্যানিভার্সারি। দেখো আমাদের কিন্তু কেক কাটিংয়ের কোনো প্ল্যানিংই ছিল না। আমরা কোনো বছরই কেক কাটি না। আমরা অ্যানিভার্সারির দিন ভালো মন্দ রান্নাবান্না করব, খাওয়া দাওয়া করব, ঘুরবো ফিরবো, বাইরে কোথাও ঘুরতে যাব, এনজয় করব, এটাই আমাদের অ্যানিভার্সারি। আমরা কেক টেক কাটিং করি না। তো স্কুল থেকে মেয়েকে নিয়ে আসলাম, তারপর খাইয়ে দাইয়ে আর কি ঘুম পাড়ালাম, আমরাও একটু রেস্ট করলাম। সে সময় বর বলছিল কি, আমাকে না শালি ফোন করেছে, মানে আমার বোন ফোন করেছে যে, "জামাইবাবু তোমার তো আজকে অ্যানিভার্সারি, তো কি পার্টি দেবে না? না তুমি দেবে না আমরা দেবো?" এই আর কি ওদের মধ্যে কথা হয়েছিল। বর বলছে কি, "আমাকে তো যেতে বলেছে শালি, তো চলো যাই। কালকে তো সানডে, স্কুল ছুটিও আছে। একটা রাত থেকে কালকে চলে আসবো।" তো আমরাও ফোন করে বলে দিলাম যে আমরা ওখানে যাচ্ছি। ওখানে বলতে আমার বাবার বাড়িতে। দেখো আমরা কিন্তু বাবার বাড়িতে চলে এসেছি। আমরা সন্ধ্যাবেলায় রওনা দিয়েছি। এখানে তো আস্তে আস্তে প্রায় অন্ধকার হয়ে গেছে। এই যে আমার মা সন্ধ্যা দিচ্ছে। ও হ্যাঁ, তোমাদের বলে রাখি, আমার বোন কিন্তু এখানে অনেকদিন আগে থেকে এসে আছে। আমার বোন জামাই বাইরে কোথাও গেছে, বাইরে বলতে সিকিমে গেছে। যার কারণে বোন এখানে আছে ভাগ্নিকে নিয়ে। এই যে বোন চা বানাচ্ছে, তো আমি এখানে আসলাম, তো তাই তোমাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছি যে আমি পৌঁছে গেছি। আর কে কী করছে না করছে, মা সন্ধ্যা দিচ্ছিল, আর এদিকে বোন চা বানাচ্ছিল, আর ভাই তো ডিউটি গেছে, ভাই আসেনি। তো এই যে আমরা একটা তরমুজ নিয়ে এসেছিলাম, আর বাবা এই যে এই পাশে বাবার দোকানে বসেছিল। তো আমার ভাগ্নি আর আমার মেয়ে তরমুজটা নিয়ে গেছে দাদুর কাছে, "দাদু তরমুজ কেটে দাও, তরমুজ কেটে দাও।" ওই যে বাবা তরমুজ কেটে দিচ্ছে বাচ্চাদের। আর দাদুও খুব খুশি 2 নাতনি পেয়ে, আর নাতনিরা খুব খুশি। আমি নাইটি পরেছিলাম, তারপর আমার বোন বলল, নাইটি কেন পরলি? জামা পর।" মানে ওরা যে কেক টেক এসব অ্যারেঞ্জ করেছে, এসব আমি কিছু জানি না। মানে ভাই ডিউটি থেকে আসলো, কেক নিয়ে আসলো, মানে বোন ওকে বলেছে যে কেক টেক নিয়ে আসবি। আমি তো অবাক একদম, ওরা কেক নিয়ে আসবে ভাবতে পারিনি। আর বাচ্চারাও একদম অবাক যে কার বার্থডে, কার বার্থডে। ওরা জানে মানে বার্থডে হলেই কেক কাটে, আর অ্যানিভার্সারি এসব কিছু বোঝে না। কার বার্থডে, কার বার্থডে? তো আমার বোন বলছে তোমার মায়ের বার্থডে। তারপর ফাইনালি দেখো ডেকোরেশন হয়ে গেছে এখানে। বর আমাদেরকে পৌঁছে রেখে চা খেয়ে একটু বাইরে গেছিলো, তো আমার বোন আবার ওকে ফোন করে ডাকলো যে তাড়াতাড়ি আসো, কেক কাটিং হবে। তারপরে এই যে দেখো, মানে আমি ভাবতে পারিনি যে ওরা আমাদের জন্য এত কিছু অ্যারেঞ্জ করেছে, মানে বোন আর ভাইয়ের আর কি প্ল্যানিং এসব। এই যে দেখো কেক কাটিং হচ্ছে, আর বাচ্চারা তো হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে ওর বলছে। ওরা মানে অবাক যে বাবা মা দুজনের একসাথে বার্থডে, একদিনই জন্ম হয়েছে। ওরা কত প্রশ্ন ওদের। কেক কাটিং হচ্ছে, ওরা হ্যাপি বার্থডে বলে হাততালি দিচ্ছে আর চিল্লাচ্ছে। আমার ভাগ্নি ওর মাকে বলছে যে তোমার তো কোনোদিনও বার্থডে হয় না, দেখো মাসি মেশোর বার্থডে হচ্ছে, তোমার তো কোনোদিনও বার্থডে হয় না, একদিনও দেখলাম না যে তোমার বার্থডে হলো। বাচ্চাদের এসব কথা শুনে হাসিও পাচ্ছিল। তারপরে এই যে দেখো আমার বর আমাকে খাইয়ে দিচ্ছে, খাইয়ে আমার মুখের অবস্থা কী করে দিল। আমি একটু চুড়িদার পরলাম, একটু মেকআপ টেকআপ করলাম, আর দিল আমার অবস্থা খারাপ করে, আমিও দিলাম ওর গালে মুখে লাগিয়ে। তারপর এই যে আমরা কয়েকটা ফটো শ্যুট করে নিলাম, তারপর খাওয়া দাওয়ার পালা। ওই যে আমার বর, ভাগ্নি, আমার মেয়ে, আমার দাদা, বাবা এরা খেতে বসেছে। তারপর আমরা সবাই বসবো, মানে বৌদি আছে, বোন আছে, আমি আছি, ভাগ্নি আছে, ভাই আছে, মা আছে। ওকে টাটা, ভালো থেকো সবাই। কেমন লাগলো বলবে।